মন্ত্রী মন্ত্রী, তুমি কি দেখতে পাচ্ছ? আগে মহারাজ, আমি আপনার রাজ্যপাট, রাজকোষ আর প্রজাদের দুঃখ কষ্ট সব দেখতে পাচ্ছি। আরে রাখো তোমার প্রজা, তুমি কি আমার গালের এই বলি রেখাটা দেখতে পাচ্ছ? কাল এটা ছিল 1 আঙুল লম্বা, আজ মনে হচ্ছে 1.5 আঙুল হয়ে গেছে। মহারাজ, ওটা তো বয়সের ভাঁজ, ওটা তো আপনার অভিজ্ঞতার মানচিত্র। অভিজ্ঞতা কি ধুয়ে খাবো? আয়নার দিকে তাকালে নিজের মুখ দেখে মনে হয় পেকে যাওয়া একটা আতা ফল। মন্ত্রী, আমার বড় একা লাগছে, রাজপ্রাসাদের এই দেয়ালগুলো যেন আমায় কামড়াতে আসে। তা মহারাজ, তাহলে কি 4 জন নতুন পাহারাদার নিয়োগ দেব? তারা আপনার সাথে গল্প করবে। এই পাহারাদার দিয়ে কি হবে? পাহারাদেরকে আমার মাথায় বিলি কেটে দেবে? এই পাহারাদারকে আমার সাথে লুডু খেলবে? মন্ত্রী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব। হ্যাঁ, বলেন কি মহারাজ? বিয়ে? কার সাথে? কেন, পাত্রীর সাথে? আমি কি গাছের সাথে বিয়ে করব নাকি? কিন্তু মহারাজ, আপনার বয়সটা একটু বিচার করুন। আপনার নাতি হওয়ার বয়স যাদের, তারা এখন রাজ্যের সেনাপতি হচ্ছে, আর আপনি এখন টোপর পড়বেন? এই লোকে যে হাসাহাসি করে পেটের নাড়ি ভুঁড়ি বের করে ফেলবে মহারাজ। হাসবে? কে হাসবে? আমি এই দেশের রাজা, আমার আদেশে সূর্য ওঠে, আর আমার ভয়ে বাঘে গরুতে 1 ঘাটে জল খায়। আমি যদি বলি বর আমি সাজবো, তবে গোটা রাজ্যকে বরযাত্রী হতে হবে। মহারাজ, আমি আপনার মঙ্গলের জন্যই বলছি। ওই দেখুন, আপনার বাঁ দিকের 3টে দাঁত নড়ছে। বিয়ের মন্ত্র পড়তে গিয়ে যদি দাঁতগুলো পুরোহিতের গায়ে গিয়ে পড়ে? পড়লে পড়বে, আমি নতুন সোনার দাঁত বাঁধিয়ে নেব। মন্ত্রী, তুমি কালই রাজ্যে ঢাঁড়া পিটিয়ে দাও, ঘোষণা করো মহারাজ হবুচন্দ্র বিয়ে করবেন। পাত্রী হতে হবে অদ্বিতীয়, বুদ্ধিমতী আর চটপটে, যে আমার এই একঘেয়ে জীবনে হাসি ফিরিয়ে আনতে পারবে, সেই হবে রানী। মহারাজ, সাধারণ ঘরের মেয়ে নাকি রাজকুমারী? সব জগা খিচুড়ি ঘোষণা করো। রাজকুমারী থেকে গ্রামের সাধারণ মেয়ে, যে আসবে আসুক, আমি নিজে পরীক্ষা নেব। আর শোনো, যারা আসবে তাদের জন্য যেন এলাহি খাবারের ব্যবস্থা থাকে, খালি পেটে তো আর বুদ্ধি বের হয় না। বুদ্ধির দরকার নেই মহারাজ, আপনার এই খবর শুনলে অর্ধেক মেয়ে তো হেসেই অজ্ঞান হয়ে যাবে। কিছু বললে মন্ত্রী? না না, আমি বললাম এই বরের টোপরটা কি সোনার হবে নাকি রূপোর? হীরের হবে, যাতে লোকে আমার পাকা মাথা নয়, হীরের ঝিলিক দেখে। ঠিক আছে মহারাজ, আমি চললাম কালকের নির্বাচনের আয়োজন করতে। যাও, আর শোনো, আমার জন্য একটু দই আর মিছরি নিয়ে এসো। বিয়ের কথা ভেবে পেটটা গুড়গুড় গুড়গুড় করছে। আজ্ঞে মহারাজ। শুনুন শুনুন রাজ্যবাসী, মহারাজ হবুচন্দ্রের মাথায় বিয়ের ভূত তুড়ি তুড়িয়া বিয়ের শখ চেপেছে। কাল সকালে রাজদরবারে পাত্রী বাছাই হবে। যার বুদ্ধি বেশি, যার সাহস প্রখর, সেই হবে মহারাজের রানী। সোনার গয়নার রাজসুখ ভোগ করার সুবর্ণ সুযোগ। শুনুন শুনুন শুনুন। ওরে বাবা, বুড়ো রাজা বিয়ে করবে? যাই, আগে খবরটা সবাইকে দিয়ে আসি। ওরে ওরে, শুনছিস? বুড়ো রাজা নাকি বিয়ে করবে। হ্যাঁ শুনেছি। রাজা বুড়ো হলে কি হবে? রাজপ্রাসাদটা তো আর বুড়ো নয়, ওখানকার খাট পালঙ্ক সব চন্দন খাটের। আমি তো যাবই। আমি তো ভাবছি বিয়ের ভোজের কথা। রাজবাড়ির বিয়ে মানে তো মালাইকারি আর কচি পাটার ঝোলের নদী বয়ে যাবে। তোরা তো সব খাওয়ার আর আরামের স্বপ্নে বিভোর। কেউ কি ভেবেছিস ওই বুড়ো রাজার মেজাজ আর নড়বড়ে দাঁত সামলাবি কি করে? কেন ঝুমরি, তোর হিংসে হচ্ছে নাকি? তোর মতো হারকিপটে মেয়েকে তো রাজা দেখলেই তাড়িয়ে দেবে। হিংসে নয় রে রূপালী, আমি ভাবছি কাল রাজামশাইয়ের সাথে একটা বড় তামাশা হয়ে যাবে। তোরা যাই বলিস, রাজা কিন্তু কোনো ঐশ্বর্য বা রূপ ছাড়া বিয়ে করবে না।
আর এই গ্রামে আমার মতো রূপসী আর কি আছে শুনি? আমি তো কালই যাব। লাল বেনারসি পরে যখন রাজার সামনে গিয়ে দাঁড়াবো, রাজা তাই নস্যি নেবার কথা ভুলে হাঁ করে তাকিয়ে থাকবেন। ওরে রূপালি, অত সাজুগুজু করে লাভ নেই। রাজা তো বুড়ো মানুষ, চোখে তো ঝাপসা দেখেন। তুই বেনারসি পরলি না চটের বস্তা, উনি বুঝতেই পারবেন না। বরং আমার মতো আরাম প্রিয় মেয়েই ওনার দরকার। কেন রে মিনু, তুই রানী হয়ে কি করবি? কি আবার করব? রাজবাড়িতে তো কাজ নেই। আমি রানী হলে রাজাকে বলবো, মহারাজ আপনারও বয়স হয়েছে আর আমারও শুয়ে থাকতে ভালো লাগে, চলুন দুজনে মিলে রাজ সিংহাসনে বসে একটু ঘুমিয়ে নি। রাজা ঘুমালে তো কারো টেনশন নেই। তোরা রানী হওয়ার পর ঘুম আর রূপ নিয়ে থাকবি, আর আমি হব রাজ্যের খাদ্যমন্ত্রী রানী। রাজপ্রাসাদের যে রান্নাঘর, ওরে বাবা, সে নাকি 1 মাইল লম্বা। ওখান দিয়ে শুধু পোলাও আর ঘিয়ে ভাজা লুচির গন্ধ আসে। আমি রানী হলে রাজাকে বলবো, মহারাজ ওসব প্রজার খাজনার গল্প পরে হবে, আগে বলুন রাতে হাড়ি কাঠের মাংস ক কেজি রান্না হবে। ছি ছি, কি ঠুনকো চিন্তা! তোর মাথায় শুধু খাবার। রাজার পাশে বসে কি তুই শুধু চিববি? রাজা তোকে পছন্দই করবে না। তোর যা স্বাস্থ্য, রাজা ভাববে হাতি এসেছে। আর তুই যে কাঠি গজারি, রাজা তোকে থেকে ভাববে ঝাড়ু দেওয়ার লাঠি। তোকে তো রানী করলে প্রাসাদের হাওয়ায় উড়ে যাবি। আহা, তোরা থামবি? ঝুমরি, তুই যে চুপ করে শুনছিস, তুই কিছু বলবি না? তুই তো রাজার পাত্রী হবার নামই নিচ্ছিস না। আমি ভাবছি তোদের কথা। তোরা কেউ আরাম খুঁজছিস, কেউ গয়না খুঁজছিস, কেউ বা মাংসের ঝোল। কিন্তু তোরা কি একবারও ভেবেছিস রাজার সাথে জীবন কাটানো মানে কি? কি আবার সুখে থাকা? হুম, রাজা যখন রাতে হাঁটুর ব্যথায় কাতরাবেন, তখন রূপালী কি তোর গয়না দিয়ে ব্যথা সারাবি? আর যখন রাজার নাক দিয়ে নস্যি ঝরবে, তখন কি ঠুনকো তুই বিরিয়ানি দিয়ে ওনার মুখ মুছিয়ে দিবি? ওরে বাবা, রাজা কি অসুস্থ নাকি? রাজা তো মানুষ, আর বয়স হয়েছে। ওনার এখন একজন সাথী দরকার, যে ওনার বার্ধক্যটাকে সম্মান করবে। তোরা তো যাচ্ছিস রাজার ভান্ডার লুটতে। রাজা ঠিক বুঝে ফেলবেন তোদের মতলব। তুই খুব বেশি জানিস ঝুমরি। তুই তো হিংসেই জ্বলছিস, কারণ তোর বাবা তোকে সাজগোজ করার টাকা দিতে পারে না। তুই তো ছেঁড়া শাড়ি পরেই যাবি রাজার সামনে। রাজা তোকে দেখেই ভাববে ভিখিরি এসেছে। ভিখারি না রানী, সেটা তো কাল রাজামশাই ঠিক করবেন। আমি তোদের মতো স্বপ্নে প্রাসাদ বানাচ্ছি না। আমি কাল শুধু রাজার সাথে একটু মজা করতে যাব। দেখি মহারাজের রসবোধ কতটুকু। অনেক জ্ঞান দিয়েছিস, কাল সকালে দেখিস আমি কেমন সাজি। মা বলেছে কুঁচকানো শাড়ি পরে গেলে নাকি বুদ্ধিমান মনে হয়। আমি কাল 3 প্লেট লাড্ডু খেয়ে রাজার সামনে গিয়ে দাঁড়াবো। আর আমি কাল বাবার সিন্দুক থেকে সবকটা গয়না বের করে পরবো। রাজা মশাই চোখ ধাঁধিয়ে দেব। যাই, এখন গিয়ে গয়নাগুলো গুছিয়ে রাখি কি। তাহলে আমি কাজ করছি কেন? আমি তো কালই রানী হয়ে যাব, তখন আর আমাকে কাজ করতে হবে না। যাই, আমিও যাই, আজ থেকেই প্রস্তুতি নিয়ে গিয়ে। হুড়ি হুড়ে তোরা দেখ তো, আমার বাঁদিকে টিপটা কি একটু বেঁকে গেছে? টিপ নিয়ে তোর চিন্তা? আমি তো ভাবছি রাজা যদি বিয়ের আগেই পটল তোলেন, তবে এই বেনারসি শাড়ির দাম কে দেবে? ধুর, তোরা এত চেঁচাস কেন? একটু শান্তিতে ঝিমোতে দে না। ঝিমবি তো পারি কি ঝিমো? রাজার সামনে যদি এমন হাঁ করিস, তবে রাজা ভাববে গুহায় বাঘ ঢুকেছে। আর রূপালী যেভাবে সেজেছে, রাজা ভাববে পাশের গ্রামের যাত্রা দলের সঙ্গে এসেছে। কি বললি পেটুকি? আমি সং? তুইও তো আস্ত একটা আলুর বস্তা। আলুর বস্তা হলেও আমার ওজন আছে। তোর মতো কাঠি হলে তো রাজা আমায় দিয়ে ঘর ঝাড়ু দেওয়াবেন। তোরা থামবি? রাজার লোকেরা কিন্তু সব শুনছেন। শুনুক না, আমি তো রাজার হবু রানী। রানী যা বলবে সবই আইনি। আইন না চাই, আগে তো রাজা তোকে পছন্দ করুক। তুই তো ওনার নাতনির চেয়েও ছোট। বয়স দিয়ে কি হবে? হ্যাঁ, রাজার তো দালান আছে, সোনা আছে। আমি রানী হলে সারা গায়ে গয়না পরে ক্যাম্পটা নাচবো। গয়না পরে নাচবি? তোর হাড়ের যে অবস্থা, গয়নার ভারে তুই তো ওখানেই বসে পড়বি। আচ্ছা রূপালী, রাজা যদি তোকে জিজ্ঞেস করেন
রানী আমার পা টিপে দাও, তুই তখন কি করবি? কেন দাসীদের হুকুম দেব? আমি পা টেপার জন্যে রানী হচ্ছি নাকি? আমি তো রানী হলে রাজাকে বলবো, মহারাজ আপনার তো দাঁত নেই, আপনি শুধু জল খান, আপনার ভাগের সব খাসির মাংস আমি একাই শেষ করব। আর আমি রানী হলে দরবারে খাটিয়া পাতবো, রাজা বিচার করবেন আর আমি রাজার কোলে মাথা দিয়ে ঘুমাবো। তোরা তো রাজাকে মানুষই ভাবছিস না, তোরা ভাবছিস রাজা মানে একটা টাকার বস্তা আর একটা আরামের বিছানা। তুই খুব সতী রে ঝুমরি, তুই বুঝি রাজার সেবা করার জন্য এসেছিস? আমি এসেছি রাজাকে একটু হাসাতে। বেচারা বুড়ো বয়সে একা একা প্রাসাদে ভুতুরে জীবন কাটান। হাসাতে? তুই কি ভার নাকি? রাজা কি তোকে বিয়ে করবেন নাকি সার্কাসে পাঠাবেন? ঝুমরির যা চেহারা, ওকে দেখলে তো রাজার কান্নাই চলে আসবে। মন্ত্রী, এই লাইন কি শেষ হবে না? সকাল থেকে অন্তত 200 জনকে দেখলাম, কেউ আমায় দেখলে দুঁকড়ে কেঁদে উঠছে, কেউ আবার আমার হিরের আংটির দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন এক্ষুনি গিলে ফেলবে। মহারাজ ধৈর্য ধরুন, পাত্রী হিসেবে সবাই তো শ্রেষ্ঠ হতে চায়। শ্রেষ্ঠ মানে কি? একটু আগে এক রাজকুমারী এলেন, জিজ্ঞেস করলাম রানী হয়ে কি করবে, সে বলে কি না আপনার এই সাদা দাড়িগুলো দিয়ে আমি শতরঞ্চি বুনবো। আমার দাড়ি কি পা মোচার পাপোশ নাকি? মহারাজ ওটা হয়তো শিল্পবোধ। যাই হোক, এবার ডাকছি মোড়ল কন্যা রূপালীকে। মোড়ল কন্যা রূপালী হাজির। প্রণাম মহারাজ, আমি রূপালী। আমার রূপের ছটায় তো পাশের গ্রামের পুকুরের মাছও নাকি ভেসে ওঠে। তা মাছ ভাজলে মাছ ভাজা খাওয়া যায়, কিন্তু তুমি রানী হয়ে আমার কি কাজে আসবে? মহারাজ, আমি রানী হলেই রাজপ্রাসাদটাকে একটা স্বর্গের বাগান বানিয়ে ফেলবো। আপনি যখন ঘুমোবেন আমি আপনার শিওরে বসে আয়না ধরবো, যাতে ঘুম ভাঙলেই আপনি আমাকে দেখতে পান। সারাদিন আয়নার তোমায় দেখলে তোমার হার্ট ফেল হবে। আচ্ছা বলো তো, আমার এই পাকা চুল দেখে তোমার কি মনে হয়? মনে হয় মহারাজ আপনি যেন সাদা মেঘের ভেলায় চড়ে আসা এক রাজপুত্র। আমি কালে সব চুলে কালো কলপ লাগিয়ে কুচকুচে করে দেব, আপনাকে 20 বছরের ছোকরা বানিয়ে ফেলবো। দূর, ছোকরা হতে চাইলে তো আমি ব্যায়াম করতাম। আমি তো বিয়ে করছি যাতে কেউ আমার বুড়ো হারে সম্মান করে। মন্ত্রী, একে বিদেয় করো, এর মাথায় শুধু কলপ আর আয়না। এই তুমি যাও, তুমিও সবার মতো ফেল। আবার অন্য প্রার্থীকে ডাকতে হবে। কি রে রূপালী, রাজার বুড়ো চোখ দিয়ে কি তোর সৌন্দর্য দেখতে পাইনি? এভাবে মন খারাপ করে যে বেরিয়ে এলি? হ্যাঁ, রাজা মশাই তোর লাড্ডু খাওয়ার জন্যই তো বসে আছি। এবারের প্রতিযোগী ঠুনকো হাজির। ওই তো আমাকে ডাকছে, যাই মহারাজকে আমার লাড্ডুটা খাইয়ে আসি। মহারাজ প্রাত প্রণাম, এই নিন আপনার জন্য সামান্য উপহার। খালি পেটে কি আর প্রেম হয়? আগে দুটো লাড্ডু মুখে দিন। আরে আরে আরে, দরবারে এসব কি? মন্ত্রী মশাই থামুন। মহারাজ, আমি রানী হলে রাজপ্রাসাদের অর্ধেক সৈন্যকে ছাঁটাই করে দেব। কেন? তাহলে রাজ্য পাহারা দেবে কে? সৈন্য দিয়ে কি হবে মহারাজ? সৈন্যরা তো শুধু খায় আর ঘুমায়। আমি তাদের জায়গায় 500 নতুন রাঁধুনি নিয়োগ দেব। রাজপ্রাসাদের ছাদ থেকে বৃষ্টির বদলে গোলাপ জাম ঝরবে। আপনি আর আমি দুজনে মিলে বসে শুধু চিবোবো আর চিবোবো। ওরে বাবা, 1 মাস তোমার সাথে থাকলে তোমার রাজকোষ খালি হবেই, সাথে আমার পেটের অসুখে যমরাজ দেখা দেবেন। হবে না হবে না, তোমার জিলিপি তুমিই খাওগে। মন্ত্রী, একে বিদেয় করো। তুমিও ফেল, যাও যাও এখান থেকে। মহারাজ, যাও বলছি। এবারের প্রতিযোগী মিনু দরবারে হাজির। মহারাজ প্রণাম। তোমার কি কি বলার আছে বলো।
মহারাজ, আমি খুব শান্ত পাত্রী। আমি রানী হলে দরবারে কোনো চিৎকার হবে না। আমি সিংহাসনের পাশে একটা বড় সোফা পেতে নেব। আপনি যখন প্রজাদের বিচার করবেন, আমি তখন আয়েশ করে নাক ডাকিয়ে ঘুমাবো। আর প্রজারা যখন বিদ্রোহ করবে, আমি তখন আপনার কানে তুলো গুজে দেব, যাতে আপনার আর আমার ঘুম না ভাঙে। ঘুমের চেয়ে বড় সুখ আর কি আছে মহারাজ? আচ্ছা, শান্তিতে একা থাকা। মন্ত্রী, একে এক্ষুনি চ্যাংদোলা করে বাইরে বের করো। এ তো আমার রাজ দরবারকে কুম্ভকর্ণের গুহা বানিয়ে ফেলবে। হে কি মহারাজ, আমার মতো শান্ত নিরীহ মেয়েকে রানী করতে ভয় পাচ্ছেন? এই মেয়ে শোনো, আমাদের মহারাজের বয়স হতে পারে, কিন্তু সে ভয় পায় না। তুমি এখনই এখান থেকে বিদায় হও, নয়তো চ্যাং দোলা করে বাইরে বের করে দেব। হ্যাঁ, মন্ত্রী, আর কতজন বাকি? আমার টোপরের ভারে তো ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। মহারাজ, আর মাত্র একজন পাত্রী বাকি আছে, নয়তো আমাদের আবার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে ডাকো, দেখি ওর ঝুড়িতে কি কি বুদ্ধি আছে। শেষ প্রতিযোগী ঝুমুরি হাজির। কি তোমার এক হাতে পাখা আর এক হাতে লাঠি কেন? তুমি কি রাজাকে মারতে এসেছো নাকি হাওয়া খাওয়াতে? প্রণাম মহারাজ, আমি তো আপনার ভবিষ্যতের কথা ভেবে এই দুটো জিনিস এনেছি। আপনি যদি আমাকে রানী করেন, তবে এই দুটোই হবে আপনার শ্রেষ্ঠ বন্ধু। বুঝে বলো তো বাপু, আমার প্রাসাদে তো দাস দাসী গিজ গিজ করছে, লাঠি পাকার অভাব কোথায়? মহারাজ, দাস দাসীরা কাজ করে বেতনের ভয়ে, আর আমি এই পাখাটা এনেছি আপনার মাথার গরম ঠান্ডা করতে। যখন মন্ত্রীমশাই রাজ্যের বাজেটের হিসাব শোনাবেন আর আপনার মাথায় আগুন জ্বলবে, তখন আমি পাশে বসে এমন হাওয়া দেব যে আপনার রাগ সব জল হয়ে যাবে। আর এই লাঠি? হ্যাঁ, লাঠিটা কেন? মহারাজ, আপনি যখন প্রজাদের সামনে গম্ভীর হয়ে হাঁটবেন, তখন এই লাঠিতে ভর দেবেন না। লাঠিটা থাকবে আমার হাতে, আমি আপনার হাত ধরবো, আর আপনি অন্য হাতে আমার কাঁধে ভর দেবেন। লাঠিটা থাকবে আমার অন্য হাতে, যাতে কোনো দুষ্ট প্রজা আপনাকে বুড়ো বলে খ্যাপালে আমি তার পিঠে 2 ঘা বসাতে পারি। চমৎকার। কিন্তু ঝুমড়ি, আগের মেয়েরা তোমাকে সোনার গয়নায় মুড়িয়ে দিতে চেয়েছিল, কেউ রাজপ্রাসাদ সাজাতে চেয়েছিল, তুমি কেন সব চাইলে না? মহারাজ, সোনাদানা তো লোহার সিন্ধুকে থাকে, ও দিয়ে মন ভরে না। আর প্রাসাদ তো ইট পাথরের। আমি চাই আপনার মুখে হাসি ফোটাতে। আচ্ছা মহারাজ, একটা কথা বলুন তো, আপনার এই পাকা চুলগুলো দেখে আপনার নিজের কি মনে হয়? মনে হয় আমি ফুরিয়ে গেছি, লোকে আমায় দেখে হাসে। ভুল, একদম ভুল মহারাজ। আপনার এই সাদা চুলগুলো তো হলো জ্ঞানের রূপলি ঝালর, আর ওই যে আপনার কপালে ভাঁজ, ওগুলো তো আপনার রাজ্যের প্রজাদের চিন্তার রেখা। আপনি যদি আমাকে রানী করেন, আমি প্রতিদিন আপনার এই পাকা চুলে তেল মাখিয়ে দেব, আর পুরনো দিনের বীরত্বের গল্প শুনবো। আপনি রাজা হিসেবে নয়, আমার কাছে থাকবেন বাড়ির বড় কর্তার মতো। ওসব তো মন গলানো কথা হলো ঝুমরি। আসল কথা বলো, মহারাজের তো সামনের 3টে দাঁত নেই। রাজভোজের সময় মহারাজ যখন ফোকলা মুখে হাসবেন, তখন তুমি লজ্জা পাবে না? লজ্জা কেন পাবো মন্ত্রী মশাই? মহারাজ যখন হাসবেন, তখন তো ওটা কেবল হাসি নয়, ওটা হলো অকৃত্রিম আনন্দ। দাঁত থাকলে তো মানুষ কামড় দেয়, দাঁত নেই বলেই তো মহারাজ যেমন শিশুর মতো নিষ্পাপ। আমি আমার থালা থেকে নরম ক্ষীর তুলে মহারাজের মুখে দেব, আর মহারাজ যখন ফোকলা মুখে তৃপ্তির হাসি হাসবেন, আমি আয়না ধরে বলবো, দেখুন মহারাজ, আপনাকে ঠিক কন্দর্পের মতো লাগছে। সাবাস! ওরে মন্ত্রী, সোনার মোহর বের করো, আমি আমার রানী খুঁজে পেয়েছি। এই মেয়েটি আমার সম্পত্তি চায় না, আমার বার্ধক্যকে সম্মান করতে জানে। দাঁড়ান মহারাজ, বিয়ে করার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? 100টা শর্ত পূরণ করব আমি। শর্ত হলো, বিয়ের পর আপনাকে কিন্তু রোজ আমার সাথে লুডো খেলতে হবে, আর হারলে কিন্তু আমাকে 1 হাঁড়ি রসগোল্লা খাওয়াতে হবে।
লুডু? ওরে মন্ত্রী, আজই লুডু খেলার বোর্ড আনো। আমি রাজত্ব হারতে পারি, কিন্তু ঝুমড়ির কাছে লুডু হারতে আমার কোনো আপত্তি নেই। যাক, শেষমেশ রানী পাওয়া গেল। মহারাজ, আমি এখনই সব ব্যবস্থা করছি। দেখলি তো, আমরা সাজগোজ নিয়ে থাকলাম, আর ওই ঝুমরি ঝুমরি ওর জিভের ধার দিয়ে রানী হয়ে গেল। ধুর, ঝুমরি রানী হয়েছে বলেই তো আমরা আজ রাজবাড়িতে এত ভালো খাসির মাংস খেতে পারছি। ও রানী না হলে কি রাজা আমাদের ডাকতো? ঠিক বলেছিস, ঝুমরি বুদ্ধিমতী মেয়ে। ও বুড়ো রাজাকে যা হাসাচ্ছে, রাজা তখন 10 বছর বেশি বাঁচবে। রাজার বিয়ে, রানীর হাসি, সুখে থাকুক দেশবাসী।